হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর 16 তারিখ, 16ই আগস্ট, আর এখন সকাল 7টা বাজে। তো এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি একটু হলেও ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখো প্রথমে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ কালকে ছিল 15ই আগস্ট, পরে গেছিলাম, তো সেগুলো একবার সব কেচে মেলতে চলে এসেছি সকাল সকাল। কেন বলো তো বন্ধুরা, আমার ওয়াশিং মেশিনটা তো তোমরা জানো অনেক দিন খারাপ হয়ে গেছে, তো হাতেই জামা কাপড়গুলো কাচাকাচি করছি। আর সকাল সকাল কেচে না মেললে বৃষ্টির দিন কখন বৃষ্টি নেমে যাবে তখন আর শুকনো হতে সমস্যা। আর ছোট ছেলেরও কালকে আছে পিটি, তো ওর এই সাদা জামা প্যান্টটা কালকে ওর লাগবে। আর আজকে হচ্ছে ওর যোগাও আছে বিকেলবেলা, তো তাতেও এই যে ড্রেসটা দেখছো কালোটা আর অরেঞ্জ কালার, এটা ওর লাগবে। তো ওর জন্য ভাবলাম সকাল সকাল শুকনো হয়ে গেলে সুবিধা হবে। আর আগেটাই কী হতো, যখন মেশিনে কাচা ধোয়া হতো তখন মেশিনে তো তোমরা জানো অনেকটা শুকনো হয়ে যায়, তো একটু রোদে মেলে দিলেই শুকিয়ে যায়, যার জন্য অসুবিধা হতো না। এখন কিন্তু বেশ ভালোই অসুবিধা হচ্ছে। আর কালকে বরমশা অনেক রাত করে এসেছে ডিউটি সেরে, তো ওরও ড্রেসগুলো একবারে কেচে দিয়েছি, কারণ ও আবার বললো 2টোর সময় বেরিয়ে যাবে, যার জন্য সব কিছু আর কি তাড়াতাড়ি না করলে আর ধরো শুকনো হবে না। আর দেখো বরমশাইকে বাজারে পাঠিয়েছিলাম, তো প্রথমেই ডিম নিয়ে এসেছে, ডিম বলতে একসাথেই। আর ওর তো জানো একবারে আর কি কাটা মাছ ছাড়া, রুই মাছ ছাড়া কোনো মাছ ও বাজারে পায় না গেলে, তো মাছ এনেছে, কাটা মাছ আর চিংড়ি মাছ এনেছে, আর ডিম এনেছে। আর কিছু বাজার আনতে বলিনি, বাজারটা কারণ আমি সকালবেলা নিয়ে আসি। আর ডিম কি বলো তো বন্ধুরা, আমি ফ্রিজের মধ্যে রাখি না, কারণ আমার ভালো লাগে না। আমি ওর জন্য এই ঝুড়ির মধ্যে করে বাইরেটাই ডিম রাখি। আর আমরা যেহেতু ডিমটা একটু বেশি খাই, তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নষ্ট হয় না, যতই গরম থাক না কেন নষ্ট হয় না ডিম। আর এদিকে দেখো রান্না করবো আজকে রুই মাছ বরবটি আলু দিয়ে, আর এইদিকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো ফুলের বাটি চচ্চড়ি। তো তোমরা কে কে কুমড়ো ফুলের বাটি চচ্চড়ি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে দেখো আমি কিভাবে বাটি চচ্চড়ি, তবে কি আমার তো বাটিতে বসাবো না, আমি কড়াইয়ের মধ্যেই পুরো আর কি কুমড়ো ফুলের বাটি চচ্চড়িটা করব। তো প্রথমে দেখো আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এই বাটি চচ্চড়িটায় তুমি যত বেশি তেল আর লঙ্কা দেবে তত খেতে আর কি টেস্টি হবে। আর এই রান্নাটা আমি আগে যদিও জানতাম না কুমড়ো ফুল দিয়ে এরকমভাবে চচ্চড়ি বানানো যায়, তো পাশের দিদির থেকেই আমার শেখা, অনেক রান্নাই দিদির থেকে শিখেছি। আর তারপরে দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো আর চিংড়ি মাছ, আর লবণ আর লঙ্কার গুঁড়ো, যে যার আর কি স্বাদ অনুযায়ী এগুলো দিবে। আর চিংড়ি মাছ কি বলো তো বন্ধুরা, আরও যদি একটু বেশি দেওয়া যেত আরও বেশি টেস্ট হতো, কিন্তু আমার ইচ্ছা কালকে আবার কিছু একটা তরকারি করবো, ওর জন্য রেখে দিয়েছি কি রাতের বেলায়। তারপরে দেখো পরিমাণ মতো তেল দিবে, আর কি তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আর এদিকে এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব হাতে করে, তাহলে কি বলো তো বন্ধুরা, কুমড়ো ফুলটা নরম তো, আর এগুলো হতে অনেকটাই আর কি সময় লাগবে, ওর জন্য আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপরে কুমড়ো ফুলটা দিয়ে দেবো। আর এরপরে দেখো বন্ধুরা কুমড়ো ফুলটা দিয়ে দিচ্ছি। আর কুমড়ো ফুলটা 2 দিন আগের ছিল, ওর জন্য কি বলো তো বন্ধুরা ফ্রিজে রেখেছিলাম, তাও কুমড়ো ফুলটা অনেকটা আর কি নষ্ট হয়ে গেছে। আর কি বলো তো কুমড়ো ফুলটা মানেই তো নরম, ওইটা যেদিনেরটা সেদিন যদি করা যায় তাহলেই ফুলটা আর কি ভালো থাকে আর ভালো হয়, কি আর করা যাবে বলো বন্ধুরা। তো চলো, আগে যদিও জানতাম না, ওই দিদির থেকেই শিখেছি। আর দেখো একটু জল দিয়েছিলাম আমি বেশি, কারণ আলুটা একটু মোটা মোটা কেটেছি, তো এটা সিদ্ধ হতে হবে। আর এদিকে দেখো মাছটাও বসিয়ে দিয়েছি ভাজা। আর দেখো এই যে এইটা হচ্ছে অনেকটাই জলটা শুকিয়ে এসছে, তবে জলটা পুরো শুকিয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে, তারপরে হবে। আর এদিকে মাছটাও আমি বসিয়ে দিচ্ছি, একটু গাজর ছিল গাজরটাও দিয়ে দিয়েছি বরবটি আর আলুর মধ্যে। আর দেখতে পাচ্ছ তেলটা অনেকটা পরিমাণেই দিয়েছি, তো বেশ ভালো হয়েছিল খেতে কিন্তু।
আর কি বলো তো বন্ধুরা, বাবা বাড়িতে না থাকা মানে মাকে বাবা মা দুজনারই দায়িত্ব নিয়ে সব কাজগুলোই করতে হয়, আবার নিয়েও যেতে হয়। যার জন্য কি হয় বলো তো, আমার ব্যাপারটা একটু বাড়ির কাজগুলো করতে অনেকটাই সময় লেগে যায়, আর একা হাতে যেহেতু সবই করতে হয়। এই যে বাবা এলো, আবার এক্ষুনি চলে যাবে। আর বন্ধুরা দেখো, বেশ ভালোভাবে এই যে শুকনো হয়ে এসেছে, আর যত কড়াইতে লাগে না ততই বেশি ভালো লাগে। আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আর কি বলতো, আজকে তো শুক্রবার, তোমরা জানো ছোট ছেলের যোগা ক্লাস আছে, আর হচ্ছে আবৃত্তি ক্লাসও, আবার আবৃত্তি ক্লাসের আজকেও পরীক্ষা আছে, তো তাড়াতাড়ি যেতে হবে। ওর জন্য রান্না সেরে নিয়েছি, আর আজকে সেরকমভাবে কিছু রান্নাও করিনি। আর বাসন কতগুলি হয়েছিল একবারে ধুয়ে নিয়েছি। আর কি বলতো বন্ধুরা, ওর বাবাকে ওই যে 1টা বাজে এখন, তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো একবার ধুয়ে মুছে ওর বাবাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো, তারপরে ওকে আবার ছাড়তে যেতে হবে বাস স্ট্যান্ডে। তো কি বলতো, ব্যাগ থাকে তো সাথে নিয়ে যেতে অনেকটাই আর কি হেঁটে যেতে হয়, আর এই সময়টায় টোটো পাওয়া যায় না। তো আমার কাজগুলো হয়ে যাওয়ার পরে দেখো, একবার রান্নাঘরটা কি বলতো দুপুরবেলা আমি বসি মুছে নিই রান্না হওয়ার পরে। আর দেখো, পুরো রান্নাঘরটা আমি ক্লিন করে নিয়েছি খুব সুন্দরভাবে। তারপরে আজকে স্নান সেরেছি, কারণ পুজো দেওয়ার নেই তোমরা জানো, ওর জন্য সকালবেলা নাইটি চেঞ্জ করে একবার রান্নাগুলো সেরে নিয়েছিলাম। আর উপরের জামা কাপড়গুলো জানো তো বন্ধুরা, আজকে প্রচুর রোদ দিয়েছিল আর গরমটাও প্রচুর ছিল, তো উপরে জামা কাপড়গুলো সবই শুকনো হয়ে গেছে সকাল সকাল। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে আমি আর কি খেতে দেবো, আর দুটোর মধ্যে হয়ে যাবে, সবই গুছ করা একা হাতে হলো। আর আজকে যেহেতু ওর আবৃত্তি পরীক্ষা আছে, তো আজকে তাড়াতাড়ি 3টার সময় ওকেও নিয়ে যেতে হবে। আর কি বলো তো বন্ধুরা, এই যে ওকে নিয়ে যাই, ধরো 3টায় যাব, আর ঘরে আসতে আসতে 7টা বেজে যায়। ওর জন্য এডিট করতে অনেকটা সময় লাগে, তাই ভিডিওগুলো আমি পোস্ট করতে আমার অনেকটা সময় লেগে যায়। আর আজকে তোমাদের বললাম না, সেরকম কিছু রান্না করিনি, কুলেখাড়া দিয়ে একটু ভেন্ডি আলু দিয়ে ঝোল করেছিলাম, ওটাই ছিল। আর দেখো বন্ধুরা, এবারে মাঠ থেকে চলে এসেছি, আর কি ওর যোগা আর আবৃত্তি দুটো ক্লাসই হয়ে গেছে। তো এসে বাড়িতে ভাবলাম কি বানাবো আর কি সন্ধ্যাবেলা টিফিন, তো ভাবলাম একটু ঝাল সুজি বানাই। তো দেখো, প্রথমে ওর জন্য বাদামগুলো ভেজে নিচ্ছি ঝাল সুজির জন্য। আর কি বলো তো বন্ধুরা, আগে যে কারি পাতা ফোড়ন দিয়ে দেবো আর সর্ষেটা ভুলেই গেছিলাম, তো কি এক খেয়ালে আর কি আগে গাজরটা আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, তো ওটা একটু ভেজে নিচ্ছি আদা কুচি দিয়ে, ভাবলাম পরেই ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। কিন্তু অন্য সময় যখন করি তখন আগে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিই, তাহলে আর কি দুবার ধরে আর আমাকে করতে হয় না। তো যাই হোক, আর কি করা যাবে বলো, ওর জন্য এই দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে একবার ফোড়নটা দিয়ে নিচ্ছি, আর ফোড়নে দেখো একটু সর্ষে দিয়েছি, আর শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে দিয়েছি। আর কারি পাতা আমাদের বাড়িতে দুটো এত বড় গাছ হয়ে গেছে। আর কি বলতো বন্ধুরা, কারি পাতা দিয়ে আমার এরকম ঝাল সুজি খেতে খুবই ভালো লাগে, তো ছোট ছেলে একদম খেতে পছন্দ করে না। দেখা যাক, ওকে কিছু একটু বানিয়ে দিতে হবে, হয় ম্যাগি না হলে পরে মুড়ি যাই হোক দেবো। তো বড় ছেলে আর আমি দুজনে খাবো, আর বড় ছেলের একটু পরে আবার টিউশনও আছে, ওকে খেতে দিয়ে দেবো। আর কি বলতো বন্ধুরা, এই ঝাল সুজিটা বানাতে হলে না কম জল দিয়ে তারপরে বেশ আস্তে আস্তে নেড়ে নেড়ে করতে হবে, তবে উপর দিয়ে একটু এই যে লেবু দিয়ে দিলে তাহলে ঝরঝরে হয়, বেশ ভালো লাগে। আর চিনিটা না আমি অল্পই দিয়েছিলাম, বেশি চিনি দিলে বেশি মিষ্টি মিষ্টি লাগে, তো আরই খেতে ভালো লাগে না। আর ঝাল সুজি মানে একটু লঙ্কা দিয়ে ঝাল ঝাল মতো করলেই বেশি ভালো লাগে। আর কি বলতো বন্ধুরা, এই যে এখন 7:30 বেজে গেছে, তো এরপরে আর সেরকমভাবে ভিডিও করা হয় না, ছোট ছেলেকে পড়তে বসাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।